নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআর হতে চলেছে। তার জন্য কিন্তু আপনাদেরকে 2002 সালে ভোটার লিস্টে কিন্তু আপনার বা আপনার মায়ের বাবার প্রত্যেকে কিন্তু 2002 সালের লিস্টে ভোটার লিস্টে কিন্তু নাম থাকতে হবে। যে সেই লিস্ট, সেই লিস্টটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং 2002 সালের লিস্টটা কীভাবে বের করবেন, কোন ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করুন। তো আপনারা কিন্তু সবার প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন, গুগলে লিখে সার্চ করবেন যে 2003 সাল 2003 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল লিখে কিন্তু সরাসরি আপনারা কিন্তু সার্চ করবেন। সার্চ করার পর দেখুন আপনাদের সামনে প্রথমে যে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন বন্ধুরা, এখানে ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট, এই যে প্রথমে যে অপশানটা এসছে বা লিঙ্কটা এসছে, এখানে কিন্তু সরাসরি আপনারা ক্লিক করে কিন্তু পরবর্তী পেজে এগিয়ে যাবেন। দেখুন আমি এখানে ক্লিক করে কিন্তু পরবর্তী পেজে কিন্তু পৌঁছে গেছি। দেখুন এখানে লেখা আছে ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট লেখাটি রয়েছে, ঠিক আছে। পেজটাকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখুন এখানে লেখা রয়েছে ডিস্ট্রিক্ট, দেখুন এই দেখুন ডিস্ট্রিক্ট। এবারে আপনার এলাকার কোন ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু চুজ করে নেবেন, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু আমি আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি। এখানে আমি আপনাদের এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আছে বীরভূম, আমি বীরভূমটা চুজ করছি। বীরভূমটা চুজ করার পর দেখুন পরবর্তী পেজ চলে এসছে আপনাদের সামনে। কি রয়েছে, ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট কিন্তু আমি ইতিমধ্যে দেখতে চাইছি। তো দেখুন এখানে কিন্তু এসি নম্বর আছে, তারপরে এসি নেম। এবারে আপনাদের পক্ষে তো আপনাদের আন্ডারে যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে কিন্তু আমি দুবরাজপুরটা আমি চুজ করে নিচ্ছি আমাদের বিধানসভা। চুজ করার পর কিন্তু পরবর্তী পেজ আপনাদের সামনে কিন্তু খুলে গেছে। এখানে দেখুন প্রথমে আছে কিন্তু পিএস নাম্বার, অর্থাৎ প্রথমে কিন্তু সিরিয়াল নাম্বার আছে, তারপরে পোলিং স্টেশন নেম। এটা মানে আপনি যে জায়গায় ভোট দিয়েছেন বা যে বুথ সেন্টারে আপনি ভোট দিয়েছেন সেই পোলিং স্টেশনের নেম এখানে আসবে। তারপরে দেখুন ডান সাইডে এখানে আছে ফাইনাল রোল। ডান সাইডে কী রয়েছে দেখুন ফাইনাল রোল। এখানে কিন্তু এই যে ফাইনাল রোল, এই যে ব্লু কালারে রয়েছে, এখানে কিন্তু টাচ করলেই এই যে স্কুলটা দেখা আছে, ঠিক আছে, কাপাস্তর প্রাইমারি স্কুল। এখানে কিন্তু টাচ করলেই সরাসরি কিন্তু এটা আপনাদের 2002 সালে কিন্তু এই পোলিং স্টেশনে এইটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবারে এখান থেকে আপনারা কিন্তু দেখে নেবেন যে আপনাদের স্কুল বা আপনাদের কোন জায়গায় আপনি ভোট দিয়েছেন সেটা কিন্তু আপনারা এখানে চুজ করে নেবেন। ওখানে দেখুন অনেক স্কুল রয়েছে, পঞ্চায়েত আছে। এবারে আপনি যেখানে ভোট দিয়েছেন বা আপনি যে পোলিং স্টেশনে ভোট দিয়েছেন বা যে বুথ সেন্টারে আপনি ভোট দিয়েছেন সেটা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা চুজ করে নেবেন। দেখুন এখানে অনেক স্কুলের নাম আছে। এখানে কিন্তু আপনাদের যে স্কুল হবে সেটা কিন্তু আপনারা সরাসরি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করার পর ডান সাইডে যে ফাইনাল রোল লেখাটি রয়েছে, এই ফাইনাল রোলে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করে নেবেন। সরাসরি কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে 2002 সালে ভোটার লিস্ট। সেক্ষেত্রে কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন যে আপনার বাবা মায়ের নাম রয়েছে কি না। যদি আপনাদের 2002 সালের লিস্টে যদি আপনার বাবা মায়ের যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু লাগবে না, ঠিক আছে। জাস্ট কিন্তু আপনাকে কিন্তু শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনার আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড ভোটার কার্ডে কিন্তু জেরক্স লাগবে, ঠিক আছে, আর 1 কপি ফটো লাগবে কালার। এগুলো দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন নিজের স্মার্ট মোবাইল থেকে। তো চলুন আমি কিন্তু ডাউনলোড করে আপনাদেরকে সরাসরি সম্পূর্ণ একদম দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার সরাসরি। দেখুন 2002 সালের এসআইআর লিস্ট। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা নাম রয়েছে, বাড়ির নাম্বার, নির্বাচকের নাম, সম্পর্কিত ব্যক্তির নাম, লিঙ্গ, বয়স, সচিত্র পরিচয়পত্রের নম্বর। এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু দেখুন এখানে খুলে গেছে। এখানে আমার কাছে একদম পুরো লিস্ট কিন্তু আপনাদের সামনে কিন্তু যখন চলে এসছে, আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন একটু আপনাদের এলাকার মধ্যে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।